আমরা কি পড়লাম? প্রথম চ্যাপ্টারে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য পড়েছি। তারপরে আছে তোমার প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বৈচিত্র্যের গুরুত্ব, তারপর আছে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। আমরা যেহেতু প্রথম পড়েছি, প্রথম পর্বটা ছিল আমাদের কি? প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য। এখানে আমরা কি কি শিখতে পেরেছি? 1 নম্বর শিখেছি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি, তারপরে শিখেছি সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি, তারপরে শিখেছি তোমার বিভিন্ন পশু পাখি নাম শিখেছি, যেমন তারপর শিখেছি যাতায়াতের ক্ষেত্রে আমরা কি ধরনের যানবাহন ব্যবহার করি তা শিখেছি। তারপরে আমরা শিখেছি সামাজিক অনুষ্ঠান শিখেছি কি কি, যেমন কোনগুলো শিখেছি। তারপরে আমরা শিখেছি যে আমাদের এলাকায় বা আমাদের সামাজিক পরিবেশের মধ্যে কি ধরনের ফলমূল পাওয়া যায়, এগুলা শিখেছি, তাই না? তাহলে আমরা কি বলবো? প্রথম যে প্রশ্নটা তোমাকে করা হয় যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি, তাহলে কি বলবা? বলবা প্রাকৃতিক পরিবেশের উপাদান কি? গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সূর্য, নক্ষত্র, মাটি, পানি ইত্যাদি। ঠিক আছে? তারপরে যদি বলে তোমাকে কোশ্চেন করা আমাদের এলাকায়, মানে তোমাকে যদি বলা হয় তোমাদের এলাকায় কি কি সামাজিক পরিবেশের উপাদান রয়েছে, তোমার এলাকায় কি কি আছে বলো তো? এবার বললে হবে না, বলতে হবে আমাদের এলাকায় সামাজিক পরিবেশের উপাদানগুলো হলো কি? বলো সামাজিক পরিবেশের উপাদান। ঘর বাড়ি, হ্যাঁ, ঘর বাড়ি, হ্যাঁ, হাট বাজার, বিদ্যালয়, তারপর হলো যানবাহন, তারপর দোকানপাট আছে না, দোকানপাট, রাস্তাঘাট আছে না, খেলার মাঠ আছে ইত্যাদি। ঠিক আছে? তাহলে তোমাকে প্রশ্ন যদি করে তাহলে উত্তর দিতে হবে, তাই না? তোমাকে যদি বলা তোমার এলাকায় কি কি ধরনের পশু পাখি দেখতে পাও, তাহলে কি বলবা? আমি আমার এলাকায়, হ্যাঁ, গরু ছাগল, হ্যাঁ, পাখি, হ্যাঁ, কুকুর, বিড়াল, হ্যাঁ, তারপর হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি পশু পাখি দেখতে পাওয়া যায়। আর যদি বলা হয় আমাদের এলাকায় যাতায়াতের জন্য কোন কোন ধরনের যানবাহন বেশি ব্যবহৃত হয়, আমরা কি যে বলি, তো তোমাকে যদি বলা হয় তোমাদের এলাকায় কি ধরনের যানবাহন বেশি দেখতে পাওয়া যায়? রিক্সা, হ্যাঁ, রিক্সা, গাড়ি, হ্যাঁ, তারপর রিক্সা, গাড়ি, ট্রেন, বাস ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? আর যদি বলা হয় কয়েকটি সামাজিক অনুষ্ঠানের নাম বলো, তাহলে কি বলবা? সামাজিক অনুষ্ঠান, হ্যাঁ, নাম বলবো। আমরা শিখেছি না বিভিন্ন ধর্মের ঈদ, হ্যাঁ, ঈদ বলতে কি কি ঈদ আছে? ঈদ কয়টা? ঈদ দুইটা। কি কি? রমজান ঈদ, এটা বলে ঈদুল ফিতর, আর একটা ঈদুল আজহা, তারপরে হিন্দুদের কি পূজাগুলো বলো? হিন্দুদের একটা পূজা আছে, হিন্দুদের পূজার মধ্যে দুর্গা পূজা তোমার বন্ধ থাকে। তা তোমাদের বন্ধ থাকে সরস্বতী পূজা বন্ধ থাকে না? সরস্বতী পূজা বন্ধ থাকে। তারপরে কি বৌদ্ধদের অনুষ্ঠান নাম কি? বৌদ্ধ পূর্ণিমা স্কুল বন্ধ থাকে। তারপরে কি খ্রিস্টানদের বড় অনুষ্ঠানের নাম কি? বড়দিন। ঠিক আছে? আর কি আছে? পয়লা বৈশাখ আমাদের একটা সামাজিক অনুষ্ঠান। তারপরে নবান্ন অনুষ্ঠান, না ওইগুলো না, এটা সামাজিক অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠান এগুলো। ঠিক আছে? তাহলে আমরা একটা সামাজিক অনুষ্ঠান মানে ঈদ যেগুলো আছে, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, তারপরে কি হিন্দুদের হচ্ছে দুর্গা পূজা, সরস্বতী পূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের বড়দিন, তারপরে আমাদের কি আছে? পয়লা বৈশাখ। ঠিক আছে? ইত্যাদি হচ্ছে আমাদের সামাজিক অনুষ্ঠান আছে নাকি? আচ্ছা, তোমার এলাকায় কি ধরনের ফল পাও এবং তুমি খেতে পছন্দ করো বলো তো? কাঁঠাল, হ্যাঁ, তরমুজ, কি বলে আপেল, হ্যাঁ, আনারস, হ্যাঁ, আঙ্গুর,
ইত্যাদি। ইত্যাদি। ঠিক আছে, তাহলে তোমাকে যদি আমি কোশ্চেন দিই যে প্রাকৃতিক পরিবেশ উপাদান কি কি, লিখতে পারবা। হুম। তারপর যদি বলা হয় তোমার এলাকায় কি কি সামাজিক পরিবেশের উপাদান পাওয়া যায়, লিখতে পারবা। হুম। তারপরে বলা হয় তোমার এলাকায় কি ধরনের পশু পাখি দেখতে পাও, দেখতে পারবা। হুম। যদি তোমাকে বলা হয় তোমার এলাকার যানবাহনের ক্ষেত্রে কোন ধরনের যানবাহন তুমি পাও বা ব্যবহার করো, ঠিক আছে। হুম। তারপরে যদি বলা হয় কয়েকটি সামাজিক অনুষ্ঠানের নাম লিখো, পারবে না। তারপর যদি বলা হয় তোমাকে তোমার এলাকায় কোন ধরনের ফল পাও, হুম। ফল পাওয়া যায়, ঠিক আছে, এগুলো লিখতে পারবে না। পারবো। এই কতটুকু। তাহলে আমরা আজকে সমাজে আমরা কি শিখলাম, বাংলাদেশ ও আমাদের বিশ্ব পরিচয় আমরা কি শিখলাম, যে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য, ঠিক আছে, এগুলো শিখলাম আজকে। এটাই আগামীকালকে শিখবো হচ্ছে কি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব, ঠিক আছে। তাহলে আজকে আমাদের সমাজ পড়া শেষ। ওকে, তোমাকে আমি প্রশ্ন করে লিখে দেবো, তুমি কালকে আমি যখন আসবো আমার হোমওয়ার্ক হিসেবে তুমি কালকে আমাকে দিবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।